সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামার থেকে 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 10টা নেকি আমল নামায় জমা করে দিবেন। 10টা দরজা আখিরাতে বলন্দ করে দিবেন। তো দুরূদ শরীফ আমরা যখন নবীর নাম শুনব, যেটা শরীভাবে আছে সেখানে না, যেমন আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানে বলে কি বলে না, ওইখানে মুয়াজ্জিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, যারা আযানের জবাব দেবে তারাও পড়বে না, কারণ ওটা একটা কালিমা। ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না। পড়লে মনে মনে, যদি জবানে পড়ে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি আযানের জবাবে হুবাহু না বলে, তাহলে ওই ব্যক্তির আযানের জবাব পরিপূর্ণ হবে না। তা আমরা অনেকেই যখন শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আযানের জবাব না। আযানের জবাব হলো মুয়াজ্জিন যেইটা বলছে হুবাহু তুমি ওইটা বলো, ইল্লা হাইয়ালাতাইন, হাইয়ালাস সালাহ আর হাইয়ালাল ফালা বাদে বাকি যে শব্দগুলো আছে হুবাহু ওই শব্দগুলো বলো। এজন্য কেউ যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, তাহলে এই ব্যক্তির আযানের জবাব পরিপূর্ণ হবে না। এজন্য আমরা আযানের জবাবে কোরআন শরীফের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নামাজের মধ্যে এই কিরাতটা কেউ তেলাওয়াত করতেছে, ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার নির্দেশ নাই। এমনি যখন নাম বলবে তখন পড়ার নির্দেশ আসছে। পড়ব তো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। আমরা যে নবীর উম্মত, উম্মত মানে কি? অনুসরণ। উম্মত মানে কি বলে? অনুসরণ। অনুসরণ। আমরা কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যখন নির্বাক দিয়েছি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা অনুসরণ হবে না কার হবে বলেন? আরে ভাই, আমি তো আপনাদের এলাকার লোক, কথা বলবো সাড়া দেবে না। তো যখন আমি বললাম আমি নবীর উম্মত, তা অনুসরণ হবে কার অনুসরণ হবে? ঘরের ভিতর অনুসরণ কার হয়? ঘরটা বান্দার ঘরে দিয়ে হুজুরের একবার ডেকে মিলাদ দিয়ে সারা জীবন আপনি হুজুরের তরিকা রসুলের তরিকা বাদ দিয়ে ঘরে ঢোকেন, ওই ঘরের ভিতর বরকত আসবে কোত্থেকে? কোথার থেকে আসবে? ঘর বানলে দোয়া, ঘরে ঢুকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঘরে ঢুকবে তখন দোয়া, যখন বাইর হবে তখন দোয়া। আপনি তো ঘর একটা বাইন্দে ইমাম সাহেব নিয়ে একবার মিলাদ দিয়ে দিয়েছে, আর জীবন ভরে চলবে। কি বলেন? তো থানবী রহমাতুল্লাহ ঘটনা মরে পড়ে গেছে। থানবী রহমাতুল্লাহ একটা ঘটনা লেখছেন। এক এলাকায় একটা চরিত্রহীনা মহিলা ছিল, যুবকদেরকে নষ্ট করত। এক বুজুর্গকে বলছেন যে এখানে যুবকদেরকে নষ্ট করে, আপনি তো আল্লাহ বলা মানুষ, তো আপনি একটু দোয়া করে যান, তাহলে যুবকগুলো কি হবে? চরিত্রবান হবে। হুজুর আল্লাহওয়ালা মানুষ দোয়া করেছে, ওযু করে নামাজ পড়াইছে, সব কিছু করাইছে, ওয়াদা করাইছে, আর নামাজ পড়ে, কাম ওইটা করে। নামাজ পড়ে, কাজও কি? ওই নষ্ট কাম করে। কিছুদিন পরে হুজুর আবার ওই পথ দিয়ে আসতেছে,
সবাই ধরছে, হুজুর আপনি দোয়া করলেন, নামাজ তো পড়া দিচ্ছে, কাম তো কিন্তু সে ছাড়ে নেই। কি করে? আগে যেইটা করতো এখনো সেইটা করে। হুজুর গেছেন, কিরে তোমার নামাজ পড়তে বললাম না? আল্লাহ পাক বলছেন নামাজ পড়লে সমস্ত ফাহিশা কাজের থেকে, খারাপ কাজের থেকে বিরত রাখে, তুমি নামাজ পড়ো। বলে হ্যাঁ নামাজ পড়ি। নামাজ পড়লে তো তোমাকে এই কাজের থেকে বিরত রাখতো, তুমি বিরত থাকো নাই কেন? ওজু কি ঠিক মতন করো? হুজুর ওই যে ওজু করে দিয়ে গেছেন, ওই এক ওজু দিয়ে 1 মাস নামাজ পড়তেছি। তো তেমনি ভাবে একবার হুজুর ঘরে মিলাদ দিয়ে আসছে, সারা জীবন আপনার চলতেছে দোয়া। তো যখন রসুলের তরিকা ওখানে নাই, স্বামী স্ত্রীর গন্ডগোল হবে, বাপ বেটার গন্ডগোল হবে, শাশুড়ি বউর ভিতরে গন্ডগোল হবে, কারণ ওর ভিতরে রহমত নেই। রহমত পেতে হলে আমরা বলছি নবীর উম্মত অনুসরণ হবে কার? নবী। আমি ঘরে ঢুকলাম, গোয়েল ঘর আছে না? গোয়েল ঘর, গরুও ডোকে, আমিও ঢুকি। গরুর দোয়া নাই, আমারও দোয়া নেই। গরু বাম্পার দিয়ে ঢোকে, আমিও বাম্পার দিয়ে ঢুকি। ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয়। ঘরেটা ভালো না খারাপ? তার ঘরে ঢুকবো কোন পাও দিয়ে? আপনি ঢোকেন কোন পাও দিয়ে? আপনি ঢোকেন কোন পাও দিয়ে? তাহলে আপনার ঢোকার ভিতরে রসুলের সুন্নাত নাই, পড়ার ভিতরে রসুলের সুন্নাত নাই, ঢোকার ভিতরে রসুলের সুন্নাত নাই। আপনি বদিনী আর শয়তানের আমল নিয়ে ঢুকছেন। এইবার আপনার ঘরের ভিতরে শান্তি হবে না অশান্তি হবে? ছেলের অভিযোগ ছেলে কথা শোনে না, মেয়ের অভিযোগ মেয়ে কথা শোনে না। আর আমিও অভিযোগ হলো যে আপনি নিজেই আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা শোনেন না, যার কারণে আপনার সন্তানগুলো আপনার কথা শোনেন। আপনি ঠিক হন। এজন্য আমরা উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক কিতাবের ভিতরে আসছে দুরূদের ফজিলত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন রাদিয়াল্লাহু তাআলা, বলেন। সাহাবাদের নাম শুনলে কি বলবেন? এখন না সব সময়? সব সময় বলবেন, কারণ আল্লাহ তাদের পর সন্তুষ্ট হয়েছে। আমি এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা আমার পর সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য সাহাবাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার বাড়িতে আজকে দুপুর বেলা খানা দাওয়াত। হুজুর দাওয়াত গ্রহণ করেছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত গ্রহণ করেছেন, খানাটা একটু ভালো ব্যবস্থা করে লাগবে না? কি বলেন? খানা একটু ভালো ব্যবস্থার জন্য বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে দেখে যে বড় একটা মাছ, বড় খুশি হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে রসুলের কিসমতটা ভালো, বাজারে খুব বড় মাছ পাইছে, কিনে নিয়ে আসছে। কিনে আনার পরে দিয়ে বিবিকে দিয়েছে, তুমি কোটো রান্না করো, রসুলকে দাওয়াত দিয়ে আসছি, দুপুরবেলা খানা খাবে। কোটা বাটা সব শেষ, পাক করে, পাক আর হয় না। বারবার পাক করে, পাক হয় না। বড় পেরেশানির ভিতর পড়ে গেল। দুপুরবেলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, আর আমার স্বামী বড় মাছ কিনে দিয়ে গেল, আর আমি পাক করতে পারছি না। বারবার চেষ্টা করছি, বারবার আগুন জ্বালাচ্ছি, খুব ভাবে আগুন জ্বালাচ্ছি, কিন্তু মাছ তো রান্না হয় না। কারণ আবু বকর সিদ্দিককে ডাকছে। আবু বকর সিদ্দিককে ডাকে বলতেছে, ও গো স্বামী, হুজুরকে তো দাওয়াত দিয়েছেন, মাছও বাজারের থেকে বড় মাছ কিনে নিয়ে আসছেন, কিন্তু আশ্চর্য কথা, মাছ তো পাক হয় না, রান্না হচ্ছে না। আমি তো পেরেশানি হয়ে গেছি।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো এরকম ঘটে গেছে, সে মাছ তো বারবার পাক করতেছে কিন্তু মাছ তো পাক হয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে মাছটা তুমি খরিদ করেছো, কার থেকে, কোথা থেকে খরিদ করেছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুপুরবেলা খানার দাওয়াত যখন দিয়েছি, চিন্তা করলাম হুজুরকে একটু ভালো খাবারের ব্যবস্থা করা লাগবে। বাজারে গেলাম, বিশাল মাছ পাওয়ার পরে বড় খুশি হয়ে আমার স্ত্রীর কাছে দিয়েছি। তারপরে ঘটনাটা এরকম ঘটে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, মাছটা যেখান থেকে, যার কাছে থেকে খরিদ করেছো, তার কাছে জিজ্ঞাসা করো মাছটা কোন অবস্থায় গ্রেফতার করেছে, মাছটা কোন অবস্থায় শিকার করেছে। আবু বকর দৌড়ায় চলে গেলেন মাছ যার কাছে থেকে খরিদ করেছে তার কাছে। ও মাছওয়ালা, এই মাছটা যে আমি তোমার কাছে খরিদ করলাম রসুলকে খাওয়ানোর জন্য, বড় আশা করে নিয়ে গেলাম, কিন্তু দেখি মাছটা পাক হয় না। এই মাছটা কিভাবে তুমি শিকার করেছো, কোন অবস্থায় শিকার করেছো? দিন ভরে জাল বাঁধছিলাম, মাছ শিকার করার জন্য চেষ্টা করতেছিলাম, গোটা দিন চলে গেল, মাছের কোনো খবর হলো না। আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়তেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দুরূদ পড়তেছিলাম, মাছটা হঠাৎ করে নৌকার কাছে চলে আসলো। মাছ যখন কাছে চলে আসলো, আমি হাতখানা বাড়াই দিলাম, মাছটা ধরে নিয়ে আসলাম, বাড়িতে বড় খুশি হয়ে চলে আসলাম। কিন্তু যে খুশি আমি হয়েছিলাম রসুলের সামনে তো সেটা দিতে পারছি না, বড় দুঃখের ভিতরে পড়ে গেছি। আল্লাহ রসুলের দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাছ শিকারকারীর কাছে গিয়েছিলাম,